বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে আছেন রাজধানীর শান্তিনগর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম এবং আরো আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সহকর্মী নূরে আলম। শুরুতেই আমরা যাচ্ছি এভার কেয়ার হাসপাতালের সামনে, সবশেষ অবস্থা জানবো সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, এভার কেয়ারে এখন কারা কারা আছেন, সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং সবশেষ বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি জানিয়েছেন? রাত 1:22 বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবাইদা রহমান তিনি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশেই রয়েছেন। সেই সঙ্গে সবশেষ তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। আর সেই সঙ্গে জানিয়ে রাখি, গতকাল দুপুরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সংবাদ সম্মেলন করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে আজকে সকালে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার কথা ছিল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, কিন্তু শারীরিক অবস্থার কিছুটা অবনতি এবং এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে সেটি সম্ভব হয়নি। এখন যেটি পরিকল্পনা সেটি হচ্ছে রোববার সকালে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। সেখানে লন্ডন ব্রিজ হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হবে। সেই সঙ্গে আমি জানিয়ে রাখি যে গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে এই এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেই তখন থেকে আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ এখানে আসছেন। তারা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এখানে দোয়া করছেন, অনেকে মিলাদ পড়ছেন, অনেকে বলছেন যে তারা কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত নয়, তাদের কেউই বিএনপির রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু তারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন। এই বেগম খালেদা জিয়া এই মুহূর্তে দেশের ঐক্যের প্রতীক, তাই তারা খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছেন। তারা আরও বলছেন যে বেগম খালেদা জিয়া তার পুরো রাজনৈতিক জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গিয়েছেন। 1983 সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন। এরপর থেকে তিনি গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করে গিয়েছেন। 1983 সালে তৎকালীন স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে তিনি আন্দোলনের নেতৃত্বে ছিলেন এবং তার আন্দোলনের কারণেই সেই স্বৈরাচার এরশাদের পতন হয়। পরবর্তীতে 1991 সালে মানুষ ভোটাধিকার ফেরত পায়। এরপরে 2009 সালে আবার যখন স্বৈরাচার শেখ হাসিনার শাসনের কবলে পড়ে এই দেশের মানুষের ভোটাধিকার যখন কেড়ে নেওয়া হয়, তখন এই ভোটাধিকার আবার পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়া গত 17 বছর ধরে সংগ্রাম করে গিয়েছেন। আপনার সঙ্গে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে আছেন ডাক্তার রফিকুল ইসলাম, আমরা যাব তার কাছে। ডাক্তার রফিকুল ইসলাম, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যে বিষয়টি জানতে চাই যে বেগম খালেদা জিয়ার আজকে তো যুক্তরাজ্যে যাবার কথা থাকলেও সেটি যাওয়া হয়নি, সেক্ষেত্রে এখন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা কি পর্যায়ে রয়েছে? পরিস্থিতি অনুকূলে থাকলে আপনারা কি কালকে রওনা হবার কোনো পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনাদের ইন্ডিপেন্ডেন্ট টিভির মাধ্যমে আমি আসলে যারা দর্শক আছেন, যারা শুনছেন কিংবা যারা দেশবাসী আছেন, তাদের সকলের উদ্দেশ্যেই আমি প্রথমেই শুরুতেই সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি এবং তার যে শীঘ্রই শারীরিক সুস্থতা চিকিৎসার মাধ্যমে ফিরে আসে এবং দেশবাসীর কাছে তিনি পুনরায় তার সপরিবারে তিনি ফিরতে পারেন রাজনীতিতে, সেই ব্যাপারে আশাবাদ ব্যক্ত করি। শুরু করছি যে দেখেন, দেশের বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন এবং তিনি প্রথমেই কেবিনে ভর্তি হন এবং সেখান থেকে আপনাদের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে আমাদের মাধ্যমে যে তিনি পরবর্তীতে করোনারি কেয়ার সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে তাকে রাখা হয়েছে এবং বোর্ডের যে চিকিৎসা, সেই বোর্ডের দেশি বিদেশি যে চিকিৎসক তাদের সমন্বয় যে বোর্ড, সেই বোর্ডের চিকিৎসকদের পরামর্শ অনুসারে তার চিকিৎসা চলছে। এবং আপনারা এটাও জানেন যে ইউকে থেকে ডাক্তার রিচার্ড বেল, তিনি ইন্টেন্সিভ কেয়ার ইউনিট কিংবা মেডিসিনের বিশেষ ব্যাপারে তিনি অত্যন্ত দক্ষ এবং চীন থেকেও কিন্তু ডাক্তার এসেছেন, তাদের সমন্বয়ে কিন্তু যে চিকিৎসা চলছে তার মাধ্যমে কিন্তু আপনাদেরকে একটি জিনিস জানতে হবে যে কখন একটি মানুষ কখন এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশ যেতে পারে, তার শারীরিক ফিটনেস থাকলেই। যখন বোর্ডের চিকিৎসকরা যখন পরামর্শ দেন যে তিনি এখন এই মুহূর্তে ফিট আছেন, ফিট টু ফ্লাই, তখনই কিন্তু তিনি বিদেশ যেতে পারেন। এবং আপনারা এটাও জানেন যে এই চিকিৎসা বোর্ডের সাথে কিন্তু আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান কিন্তু সংশ্লিষ্ট এবং তিনি কিন্তু চিকিৎসকদের পরামর্শ শুনেন এবং কোনো প্রয়োজনীয় কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটা কিন্তু দিয়ে থাকেন।
এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি সার্বক্ষণিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং কিভাবে তার উন্নত চিকিৎসা করা যায় ডাক্তারদের পরামর্শে, সেই জন্য তিনি কিন্তু খুবই উদ্গ্রীব এবং সেই ব্যবস্থায় তিনি কিন্তু করছেন। আসলে আপনারা জেনেছেন যে দলের মাধ্যমে যে তার আজকে দেশের বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি আপনারা এটাও জানেন যে এয়ার অ্যাম্বুলেন্সের যে যান্ত্রিক ত্রুটি কিংবা পরবর্তীতে যে ম্যাডামের যে চিকিৎসা সেই ব্যাপারে বোর্ড যদি সম্পূর্ণ পরামর্শ দেন, তিনি কিন্তু আশা রাখি যে খুব শীঘ্রই তিনি কিন্তু দেশের বাইরে যাবেন। বেগম খালেদা জিয়ার জন্য তো জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার, সেক্ষেত্রে সেটি কাল এসে পৌঁছানোর কথা রয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়ে একটু বলবেন, কি বিশেষত্ব রয়েছে সেখানে? আপনারা জানেন যে এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স গুলো সাধারণত এয়ার প্রেশার মেনটেন করতে পারেন এবং এই ধরনের অ্যাম্বুলেন্স যেটি কাতার কিন্তু এই কাতারের যে রয়্যাল এয়ারলাইন্সের মাধ্যমে কিন্তু যে এয়ার অ্যাম্বুলেন্স ছিল, সেই অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু গত জানুয়ারি মাসে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের যে লন্ডন ক্লিনিক সেখানে কিন্তু চিকিৎসা নিয়েছিলেন, সেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তিনি গিয়েছিলেন। এবং এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স গুলো সাধারণত যে ধরনের ইমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন হয়, এবং আপনারা জানেন যে আমাদের যে এই বোর্ডের যে যারা সদস্য, যাদের যে এয়ার অ্যাম্বুলেন্সে যারা যাবেন তাদের একটি বোর্ড গঠিত হয়েছে, সেখানে আমাদের বিদেশি ডাক্তার সহ বোর্ডের ডাক্তাররা সেখানে থাকবেন। সুতরাং যে কোনো প্রয়োজনে তারা যে কোনো পদক্ষেপ যেন নিতে পারেন, সেই ধরনের একটি ব্যবস্থা কিন্তু এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্সগুলোতে থাকে। এবং ইমার্জেন্সি যে কোনো প্রয়োজন, যে কোনো ছোট যদি ইসের দরকার হয়, কোনো কেয়ার দরকার হয়, ইন্টেন্সিভ কেয়ার দরকার হয়, সেটাও কিন্তু তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারেন। এবং সেই সংশ্লিষ্ট সকল ধরনের ব্যবস্থা নিয়েই তারা কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা হয়। এবং আমরা কিন্তু আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে আমরা বিভিন্ন সময়ে যখন এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স আমরা নিয়ে গিয়েছি, তখন কিন্তু যে কোনো প্রয়োজনে যে কোনো ব্যবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সের বিশেষজ্ঞ টিম থাকেন, সেই টিমের মাধ্যমে তারা তখন সেই ধরনের ব্যবস্থা তারা নিতে পারেন। সবার উদ্বেগ উৎকণ্ঠায় এখন একটাই, বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি আপডেট আসলে সবাই আমরা জানতে চাই। সেক্ষেত্রে আজকে তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদা রহমান তো হাসপাতালে গেছেন, তার সঙ্গে কি কোনো কথা হয়েছে আপনাদের? আর এর আগেও আপনি যেমনটি বলছিলেন এবং আমাদের সহকর্মীও বলছিলেন যে এর আগেও লন্ডন ব্রিজ হসপিটালে তিনি চিকিৎসা নিয়েছেন, এবারও কি সেখানেই নেবার পরিকল্পনা রয়েছে নাকি অন্য কোথাও তাকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা হয়েছে? সাধারণত আপনি আজকে দেখেছেন যে আপনারা মিডিয়া ছিলেন সকালে, কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান যিনি সকালে এসেন, এয়ারপোর্টে নেমেই কিন্তু সরাসরি তিনি কিন্তু হসপিটালে এসেছিলেন এবং হসপিটালে এসে তিনি কিন্তু তাৎক্ষণিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যান এবং সেখানে তাকে দেখে পরবর্তী সংশ্লিষ্ট ডাক্তারদের সাথে মত বিনিময় করেন। এবং তিনি বর্তমানে কিন্তু তিনি এখনো কিন্তু হসপিটালে আছেন এবং সেই অবস্থায় কিন্তু তিনি সার্বিক সেই ব্যাপারগুলো তাদের সাথে আলোচনা করছেন যে কিভাবে তাকে ভালো চিকিৎসার জন্য চিকিৎসা দেওয়া যায়, সে ব্যাপারে তিনি অবহিত এবং তাকে অবহিত করা হয়েছে। এবং যেটি করা হয়েছে যে আপনি যে লন্ডনের যে হসপিটালের কথা আপনারা বলছেন, সেটি কিন্তু বোর্ডের যে পরামর্শ, সেই পরামর্শ অনুসারে, কারণ এখানে কিন্তু দেশি বিদেশি সকল ডাক্তারদের সমন্বয়ে কিন্তু এই বোর্ডটি গঠিত এবং বাংলাদেশের যত স্বনামধন্য চিকিৎসক আছেন তারা সেই বোর্ডের সাথে সংশ্লিষ্ট এবং বিদেশের যত ইউকে বলেন, অস্ট্রেলিয়া বলেন কিংবা ইউএস এর ডাক্তাররা বলেন, তারাও কিন্তু সেই বিশেষজ্ঞ চিকিৎসকগণ, তারাও কিন্তু এখানে স্বনামধন্য চিকিৎসক, তারাও কিন্তু এই বোর্ডের সাথে সংশ্লিষ্ট এবং তাদের পরামর্শ অনুসারে যেখানে একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, কারণ এই ধরনের চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি সেন্টার প্রয়োজন হয়, সেই মাল্টিডিসিপ্লিনারি সেন্টার যেখানে সুযোগ আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, উন্নত চিকিৎসা বাংলাদেশ থেকেও যে চিকিৎসাটা পাচ্ছে তার চেয়েও যে কিভাবে সেটিকে আরো ডেভেলপ করা যায়, সেই জন্যই তো বিদেশে নিয়ে যাওয়া। সেই জায়গায় যেখানে সুযোগ আছে সেই জায়গায় কিন্তু তার চিকিৎসার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও ব্যাপারটি দেখছেন, সেখানে তার চিকিৎসার ব্যবস্থা যেন ম্যাডামে হয় সেই ব্যাপারে আমরা সকলেই বোর্ডের পরামর্শ অনুসারে বোর্ড যেটি সিদ্ধান্ত দিচ্ছেন সেটি কিন্তু দল থেকে সেটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জি, ডাক্তার রফিকুল ইসলাম, আমরাও প্রার্থনা করি তিনি যেন আবারও সুস্থ হয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।